আজকের টপিক হচ্ছে ভার্ব। ভার্ব কাকে বলে, ভার্বের কি ক্লাসিফিকেশনস, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশনস আছে। সেই কনফিউশনস আজকে কাটিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, আ ভার্ব আমি একদম সিম্পল লিখছি, শোজ। আ ভার্ব ইজ আ ওয়ার্ড হুইচ শোজ, আর কি আমি ছোট করে লিখলাম, হুইচ শোজ। এক নম্বরে কি না অ্যাকশন, দু নম্বরে কি স্টেট অর কন্ডিশন, তিন নম্বরে কি না পজিশন। এই তিনটে জিনিস আমরা ভার্ব থেকে পাই। একটা ভার্বকে দ্বারা আমরা কি জানতাম আগে, শুধুমাত্র কাজ করা বোঝায় না। কাজ করা হচ্ছে কি না অ্যাকশন, এটাকে আমি বলছি কি না কাজ করা বোঝায়। ঠিক আছে। স্টেট অর কন্ডিশন কথার মানে কি না অবস্থা, অর্থাৎ একটা ভার্বের দ্বারা আমরা অবস্থাকেও বোঝাতে পারি। আর পজিশন কথার মানে হচ্ছে কি না অধিকার। ঠিক আছে, অর্থাৎ একটা ভার্বের দ্বারা আমরা অধিকারও বোঝাতে পারি। ঠিক আছে, তো এবার জিনিসটা আমরা দেখে নিই। ওকে, ধরো আমি বলছি যে হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক। দু নম্বর জায়গায় লিখছি যে হি হ্যাজ আ পেন। তিন নম্বর জায়গায় লিখছি হি ইজ হ্যাপি। এরপরে তিনটে সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা, হি ডিড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ভার্ব। দু নম্বর সেন্টেন্সে ভার্ব কোনটা, হি হ্যাজ আ পেন, এটা হচ্ছে ভার্ব। তিন নম্বর সেন্টেন্সে ভার্ব কোনটা, হি ইজ হ্যাপি, এটা হচ্ছে ভার্ব। প্রথম সেন্টেন্সে কি বলছে, সে কাজটি করেছে, বেশ, তার মানে এটা অ্যাকশন বোঝাচ্ছে। ঠিক আছে। দু নম্বরে কি বলছি, হি হ্যাজ আ পেন, তার একটি পেন আছে, তার মানে পেনটার প্রতি তার অধিকার বোঝাচ্ছে। তাহলে অধিকার মানে কি, এটা পজেশন, মানে তাহলে এটা কি না অধিকার। ঠিক আছে, বা আমরা বলতে পারি পজেশন। ঠিক আছে। তিন নম্বরে কি, হি ইজ হ্যাপি, সে কেমন আছে না সে খুব খুশি আছে। খুশিটা কে ব্যক্ত করছে, ভার্ব। তাহলে এটা হচ্ছে কি না স্টেট অর কন্ডিশন। স্টেট অর কন্ডিশন। কেমন শিখলে ভার্ব, দেখো একটা ভার্বের মাধ্যমে দেখো অ্যাকশন বোঝালো, ঠিক আছে, পজিশন বোঝালো, স্টেট অর কন্ডিশন বোঝালো। তাহলে আজকের পর এই ভুলটা আর করো না যে একটা ভার্বের মাধ্যমে শুধু কাজ করা বোঝায়।